বেগম খালেদা জিয়া একবার 96 সালে তার পতন ঘটেছে, আর একবার 2006 সালে তার পতন ঘটেছে। 80 বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বছরের পর বছর কারাগারের বন্দিত্বকে বরণ করেছে, দেশ এবং জনগণকে ছেড়ে পালিয়ে যায় না। তোমার নেত্রী যদি জনগণকে ভালোবাসতো, দলকে ভালোবাসতো, দলের নেতা কর্মীদেরকে যদি ভালোবাসতো, হোসেন মোহাম্মদ এরশাদ বেগম খালেদা জিয়ার মতো অন্তত কারাবরণ করত, দেশ ছেড়ে পালিয়ে যেত না। শেখ হাসিনা কাজটা করলো কি বলেন? শেখ হাসিনা কাজটা করলো কি? সে এই ঘটনার দুদিন আগেও, 5ই আগস্টের দুদিন আগেও দম্ভ ভরে বলেছিল শেখ হাসিনা পালায় না। এখন আমি পটুয়াখালীর জনগণকে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালায় না পালায় না? শেখ হাসিনা পালিয়ে গেল, একবার তার দলের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই, একবারও ভাবে নাই। নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে নিরাপদে রেখেছে। ছিল একটা বোন, ওই বোনটাকে বগল দাবা করে 14টা লাগেজ ভর্তি করে যা কিছু আগে চুরি করে পাচার করার তো করেছেই, অবশিষ্ট যা ছিল সব লাগেজের মধ্যে ভরে হেলিকপ্টারে করে উড়াল দিয়ে যাদের পারপাস সার্ভ করার জন্য, যেই দেশের কৃতদাসী হিসেবে 15 বছর পর্যন্ত বাংলাদেশটাকে শোষণ করেছে, তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে। আমি জানি না এরপরেও আওয়ামী লীগের লোকজন কিভাবে এই ধরনের একজন ভীরু নেত্রীর নাম উচ্চারণ করে। লজ্জা থাকা দরকার। শুধু বাংলাদেশ নয়, এই সাবকন্টিনেন্টাল ভারতীয় উপমহাদেশে 100 বছরের মধ্যে শেখ হাসিনার মতো এমন ভীরু নেতৃত্ব কোন নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সে শুধু এটাই আওয়ামী লীগের কাছ থেকেই শুধু প্রতিশোধ নেয় নাই, দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছে। আর আওয়ামী লীগের 12টা বাজিয়ে গেছে, এমন কাণ্ড ঘটিয়েছে এই দেশে আর কোনদিন কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে পারে না। লজ্জা হওয়া দরকার। তোমার নেত্রী যদি জনগণকে ভালোবাসতো, দলকে ভালোবাসতো, দলের নেতা কর্মীদেরকে যদি ভালোবাসতো, হোসেন মোহাম্মদ এরশাদ বেগম খালেদা জিয়ার মতো অন্তত কারাবরণ করত, দেশ ছেড়ে পালিয়ে যেত না।